হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কণিকা, আমি খুব ভালো আছি। তো আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আরও একটি নতুন ভিডিও। তো হেডলাইন দেখে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করতে যেটা চলেছে সেটা হচ্ছে কি ইটালিতে একটা শিব মন্দির, এবং সেটা অনেকই পপুলার। সেখানে আমরা যারা হিন্দু আছি তারা সেখানেই যায়। এখানে মন্দিরও আছে, মন্দির থেকে বেশি এখানেই শিবরাত্রিটা পালন বেশি হয়। তো আমরা যাওয়ার জন্য এখন ফুল নেওয়ার জন্য মন্দিরে চলে এসেছি। তা আমার আগাগোড়ায় ফুল দেখলে মাথার ঠিক থাকে না, তোমরা জানো। সেই জন্য যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো এখানে 5 রকম ফুল তো নিতে হবে, সেরকম 5 রকম ফুল নেওয়ার জন্য আমি চলে এসেছি। আর এখানে অনেক রকম ফুল দেখে 5 রকমে আমার পোষাচ্ছিল না, মনে হচ্ছিলো যেন আরও কতগুলো নেই। আসলে এখানে ফুলের দোকানগুলো এত সুন্দর করে সাজানো থাকে না, যেন মনে হয় যেন একটাই পোষায় না। আর যখন যদি মনে হয় আমি একটার বেশি নিতে পারি তখন তো আরও খুশি হয়ে যায়, তাই না? তো ফুল নিয়ে আমরা চলে যাচ্ছি। পিছনে আমার 2 কার্টুন বসে রয়েছে আর তার মামা বসে রয়েছে। আমরা সবাই মিলে রওনা হলাম ভোলেনাথের উদ্দেশ্যে। আসলে ইন্ডিয়া যখন থাকতাম প্রত্যেকটা শিব ইস্যুতে পালন করা হতো, আর সেটা হয় না বলে এখন মনে অনেক দুঃখ। অনেক সময় অনেক যেতে পারি না, বাড়িতেই করতে হয়। ওর বাবা কাজে থাকলে তো নিয়ে যেতে পারে না, আর কাজে থাকলে যদি না থাকে অন্তত 1 সপ্তাহ আগে কনফার্ম করি যে আমি কিন্তু যাব, আমার সময় করে একটু নিয়ে যেও। সেই মতন করেই সময় করে নিয়ে যায়। বাইরের ভিউটা কি সুন্দর, তাই না? আসলে এখানে সামারটা না অনেক সুন্দর। মানে এখানে সামারটায় এখানে যে 2 মাস সামার থাকে, পুরো সামারটাই ঘোরা হয়। দেখো আমরা চলে এসেছি বাড়িতে, মানে সরি বাড়িতে না, মানে শিব ভোলেনাথের বাড়িতে। দেখো ভিউটা কত সুন্দর। তো আমি এখন এখানে ফার্স্ট তোমাদেরকে দেখানোর পরে আমি কতগুলো দুব্বো তুলে নেব, কারণ আমি ওখান থেকে দুব্বো তুলে নিয়ে আসিনি। এখানে আমি জানি যে এখানে আছে, তো এখান থেকে একটু দুব্বো তুলে নেব। তা প্রথমে নিয়ে একটুখানি এগুলোকে রাখতে হবে। এখানে ফল টল ধোয়ার জায়গা সব কিছু আছে, যে একটা পুকুর মতন করা আছে। আগে আসলে তোজোমুসু ওখানে চান করতো, সবার সঙ্গে আসতাম তো তখন চান করা হতো, কিন্তু এখন তো সবার সঙ্গে আসা হয় না। সবার সঙ্গে আসা হয় না বলতে এখন সবার সঙ্গে ঠিক টাইমটা মেনটেন করে উঠতে পারি না, কারণ এখন দুজনে স্কুলে যায়, তো মানে খুব অসুবিধা হয়ে যায়। মুসুর ছুটি হয় 4টে আর ছোটোটার ছুটি হয়ে যায় 1টার সময়। আর সেই জন্য সবার সঙ্গে তাল মিলিয়ে ঠিক চলতে, সবাই পারলেও হয়তো আমি পারি না, জানি না কেন, হয়তো পারি না। তো এখন আমি ফুল নিয়ে বসে গেছি, এখন ফুলগুলোকে বাছবো। বাছার পরে বাবাকে, তো এখানে বাবার মন্দির আছে ঠিকই, কিন্তু চারপাশে আরও পেছনে দেখতে পাচ্ছ মন্দিরগুলো, সবখানেই ফুল দেবো। সেই জন্য ফুলগুলোকে একটা 4 রকমভাবে বেছে নিচ্ছে আমি। ফুল না বেছে তো নেওয়া যায় না, আর এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে গেলে তো আর সব কিছু নিয়ে আসা হয় না। সেই জন্য যেরকম যতটুকু পারি। আসলে এখানে বাবার ভোলেনাথের মাথায় স্টিলের জিনিস দিয়ে তো কোনো জল দিতে হয় না, সেই জন্য ওরা আমাদের থেকে বেশি নিয়ম জানে, জানো তো। মানে ওদের তোমার দরকার মতো শঙ্খ, চন্দন, তারপরে বাবার মাথায় দেওয়ার জন্য তামার কলসির যে ছোট ছোট সেগুলো হয়, সেইগুলো মানে সব তোমার কাছে সব রেডি করা থাকে। শুধু তাই না, এখানে অনেক যদি দল নিয়ে আসা হয় এই মন্দিরে, রান্না বান্নার সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে। যদি তুমি এখানে করতে চাও, ওদের এখানে রান্না বান্না করে সব রকম ব্যবস্থা এখানে করা আছে। আমি আগে ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিই। আসলে সাজাতে ওর বাবাও, মানে ফুল দিয়ে সাজাতে ঠাকুরকে ওর বাবাও যেরকম পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। সেই জন্যই অনেক ফুল নিয়ে এসে বাবাকে সাজাচ্ছিলাম একটুখানি ফুল দিয়ে। 5 রকম ফুল দিয়ে তো সাজাতে হয়, সেই জন্য সব রকম আগে সাজিয়ে নিয়ে তারপরে বাবার মাথায় জল দেব। এখানে সব রকম বললাম না, সব রকম মূর্তি সাজানো আছে, মানে কি বলবো আর, সব রকম। যেটা আমাদের মন্দিরে, আমার বাড়ি যেহেতু হাবড়ায়, আমি প্রতি ছোটোবেলা থেকে ক্লাস যখন মনে পড়ে, যতদূর মনে আছে ক্লাস 8 থেকেই, আমি আরও আগে থেকে হয়তো যেতাম মার সাথে, কিন্তু নিজে উপাস শুরু করেছি আমি শিব পুজোর, এটুকু মনে আছে ক্লাস 8 থেকে। একবার তো অনেক বায়না করেছিলাম, যে দুপুর 1টা পর্যন্ত বায়না করেছিলাম। তখন আমার বাবার মিষ্টির দোকান ছিল বাজারে, তখন 1টা পর্যন্ত ওই প্রথম আমার মনে আছে যে আমি উপোস করেছিলাম যে বাবা এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু সবাই বলছিল না যেতে হবে না, যেতে হবে না, কিন্তু আমি ওই 1টার সময় বাবা আমাকে নিয়ে গেছিলো জলেশ্বর শিব বাড়িতে, আমার এখনও মনে আছে।
তা তখন থেকেই বাবার ভক্ত। তো সেই ভক্ত বাবা আমাকে টেনে নিয়ে চলে এসে ইটালি পর্যন্ত। বাবার আশীর্বাদে আজকে আমি এইখানে। বাবাকে যেরকমভাবে পুজো করেছিলাম, জানি না তখন কোনো আশীর্বাদ চেয়েছিলাম কি না, কিন্তু বাবা ভোলেনাথের মতনই আমাকে একজন দিয়েছে, যে সত্যি বাবা ভোলেনাথের মতন এসে বউকে অনেক ভালোবাসে। এই যে আমি এখন যাকে কোন কথা বলতে গিয়ে কোথায় চলে এসেছি, সরি। তাই আমি সবাইকে আগে ফুল দিয়ে সব ঠাকুরের চরণে একটু একটু করে ফুল দিয়ে নিলাম। এখন এই যে এটা একটা ওদের কুণ্ড, যেখানে যজ্ঞ করা হয়। এখানে সব রকম হয় জানো তো, সব রকম। কিন্তু কথা হচ্ছে গিয়ে বিগত 2 মাস আগে এখানকার যে আমাদের ইটালিয়ান বাবা ছিল, তিনি দেহ রেখেছেন। এটাই কষ্টের যে উনি নেই। ওনার তোজোর বাবার অনেক মানে চেনা জানা ছিল আর কি, সেই ক্ষেত্রে অনেক সুবিধা হতো। এখন উনি দেহ রেখেছেন, তা এখন ওর বাবাকে আগে জল দিয়ে নিচ্ছি। বাবার পরে ওর বাবা দেবে, তারপরে ভাই দেবে, তারপরে আমি। আগে ওদেরকে গুছিয়ে নিই, ছেলে মানুষ জানেনি তো, অত সব জিনিস গুছিয়ে করতে পারে না। তাদেরকে সবটা গুছিয়ে দেওয়ার পরে তারপরে আমি দেব। আসলে এখানে এসে না, এই 1 ঘন্টা 2 ঘন্টা এসে ঠিক পোষায় না। এখানটায় এসে সারা দিন থেকে যেরকম আগে আসতাম, সারা দিন থেকে রান্না বান্না করে এখানে রেস্ট নেওয়ার জন্য একটা রুমও আছে, সেই রুমের মধ্যে বসে সবাই মিলে আড্ডা দিয়ে তারপরে রাত্রিবেলা হয়ে যেত বাড়ি যেতে যেতে। কিন্তু এখন ওই যে বললাম, আমি সবার সাথে তো তালটা মেলাতে পারছি না, কেননা ওরা যে কোনো হোক, মানে ওদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, মানে যাদের সঙ্গে আগে থাকতাম তারা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, কিংবা ধরুন সবারও একজন বাচ্চা রাখার জন্য কিংবা রুমমেটস কিংবা কেউ থাকে। যেহেতু আমার সাথে কোনো রুম শেয়ার করার মতন কেউ নেই, শুধু ভাই আছে, আর ভাই তো এখানে নিয়েই আসবো। আবার এখান থেকে গিয়ে আবার মুসুকে পড়াতে নিয়ে যেতে হবে, গির্জায় নিয়ে যাব। এখানে তো হোমওয়ার্ক জানোই সব গির্জায় করানো হয়, সেখানে নিয়ে যাব। মানে এতটুকু টাইম এক্সট্রা নেই যে বসবো, পুজোটা দিয়েই এখানে যে ইটালিয়ান মা বসে থাকে তার কাছে একটা প্রণামী দিয়ে আবার বেরিয়ে যেতে হবে। এতটুকু বসার টাইম পারবো না, কিংবা ঘোরার টাইম পাইনি যে বসবো। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তারপরে আবার রাস্তায় জ্যাম তো আছেই, সব মিলিয়ে ঝিলিয়ে আর কি বসার টাইম নেই। এই একটুখানি যতটুকু পরিষ্কার করা যায় করিয়ে দিয়ে, যেখানে নিচেটা গড়িয়ে পড়লে দুধটা আবার পায়ে লাগতে পারে, সেই জন্য গুছিয়ে দিয়ে চললাম বাড়ি। এখানে সব কিছুই তো তোমার কোনো কিছু হাতের নাগালে থাকে না। যেরকম ধরুন বেলপাতাটা সেই ইন্ডিয়া থেকে বাবা শুকিয়ে তারপরে নিয়ে এসেছি। যেহেতু দুব্বটা টুকটাক পাওয়া যায়, সেজন্য দুব্বর চিন্তা নেই। বেলপাতাটা সেই ইন্ডিয়া থেকে শুকিয়ে নিয়ে এসেছিলাম, যে পুজো আর্চায় যদি লাগে বেলপাতাটা তো লাগে। তুলসী পাতা রাখা হয়নি, তুলসী পাতাও নিয়ে আসি, প্রত্যেকবার বাড়িতে লাগাই। কী বলো তো, তুলসী গাছ না বাড়িতে থাকলে সবসময় মাকে দেখতাম তুলসী গাছ জলে ফেলে দিত। এইখানে কোথায় পাবো তুলসী গাছ জলে ফেলে দেওয়ার মতন? এখানে যে ডাস্টবিনের, এখানে বলে বুত্তার, মানে যেটাকে মানে আমরা ডাস্টবিন বলি, সেখানে বলে বুত্তার, সেগুলো বলে, এগুলো বাড়ির সামনেই আছে, সেখানে ফেলতে হয়। এবার তুলসী গাছটা ওইখানে ফেলতে মানে মনের দিক থেকে আটকায়, সেই জন্য তুলসী গাছটা বাড়িতে লাগাই না। কি করব, তুলসী পাতা ছাড়াই পুজো দিতে হলো। যদিও শিবকে তুলসী পাতা দেয় না, অন্যান্য পুজোর ক্ষেত্রে বললাম আর কি। তো আমার পুজো শেষ, এখন গুছিয়ে নিলাম। তিনি নমস্কার করছে, ছোটোটার কোনো পাত্তা নেই।
এই যে ইটালিয়ান মা বসে আছে, যেই বাবা ছিল সেই বাবার ছবি আপনাদেরকে দেখাই, চলো ওই যে বাবার ছবি। তো আর কি, বিদায় নিলাম, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থাকবেন।